লোটে মাছের ঝোড়ো তো অনেকেই পছন্দ করেন, কিন্তু গন্ধরাজ লোটে কে কে খেয়েছো বলো তো? এইভাবে একবার গন্ধরাজ লেবু দিয়ে লোটে মাছ ট্রাই করো। আশা করি গরম ভাতে তোমাদের খেয়ে কিন্তু কোনো কমপ্লেন থাকবে না, খুবই ভালো লাগবে। তার জন্য লোটে মাছটাকে এখানে 500 গ্রাম লোটে মাছ নিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ, একটু স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর একটা গন্ধরাজ লেবু নিয়ে এরকম করে ঘষে উপরে সবুজ খোসাটা এভাবে ঘষে ঘষে উপর দিয়ে দিতে হবে, মানে লেমন জেসটা দিয়ে দিতে হবে। খেয়াল রাখবে যেন লেবুর সাদা অংশটা না ঘষে চলে যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। আর এক ফালি লেবু নিয়েছি, লেবুর রসটা দিচ্ছি। অতিরিক্ত লেবু দিলে তেতো হয়ে যাবে বা টক হয়ে যাবে, তার জন্য জাস্ট এক ফালি লেবুর রস দিচ্ছি। পরে আবার আরেকটু লেবু দিতে হবে, তার জন্য লেবুটা এখানে অল্প দিচ্ছি। এবার মাছটাকে ভালো করে মাখাচ্ছি হাত দিয়ে। এটাকে মেখে যতক্ষণ হাতে সময় থাকবে, যদি 1-2 ঘন্টা সময় থাকে তাহলে এটাকে মেখে ফ্রিজে 1-2 ঘন্টা রেখে দাও, অবশ্যই ফ্রিজে রাখবে। যদি ওয়েদার যদি খুব ঠান্ডা থাকে তাহলে বাইরে 1 ঘন্টা রাখতে পারো। এবার মাছের জন্য তেল মানে সর্ষের তেল দিয়ে কড়াইতে সর্ষের তেলটাকে ভালো করে গরম দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, মানে 3টের মতো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, মোটামুটি বেরেস্তা মতো ভাজবো না, তার আগে স্টেজ অবধি। মোটামুটি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা ছোট পেঁয়াজ, আদা রসুন দিয়ে একটু মিহি করে বেটে নিয়েছিলাম, সেই আদা রসুন পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর যে ম্যারিনেট করা মাছটা রেখেছিলাম সেটা এর মধ্যে এবার অ্যাড করব। লোটে মাছে কিন্তু কোনো রকমের জল দিতে হয় না, তাও লোটে মাছ থেকে প্রচুর জল ছাড়ে। তো ওই জলটা শুকিয়ে নেওয়ার কায়দাটাই হলো এই লোটে মাছের ঝুড়ো। আর এই গন্ধরাজ লেবুর টুইস্টটা যখন লোটে মাছের ঝুড়োতে দেওয়া হয় তখন ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে কিন্তু অসাধারণ লাগে, সত্যি ভালো লাগে খেতে। যারা বিশেষ করে লোটে মাছ প্রেমী তাদের জন্য বলছি একবার রেসিপিটি ট্রাই করো। লোটে মাছটা দেওয়ার পরে আরেকটু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদ অনুযায়ী নুনটা বুঝে দেবে। লোটে মাছ তো নুন জলের মাছ, একটু বেশি নুনটাই হয়, নুনটা বুঝে দিও। একটু সামান্য চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, অপশনাল নাও দিতে পারো, দিচ্ছি জাস্ট একটু কালারটা আনার জন্য। এবার কিছুই না, আমি এই মাছে কাঁটা ছাড়াচ্ছি না, কারণ আমার বাড়ির লোকেরা কাঁটা দিয়েই খেয়ে থাকে। কাঁটা ছাড়ালে মাছটা অনেকটা অল্প হয়ে যায়, তো তোমরা চাইলে কাঁটাটাকে ছাড়িয়ে নিতে পারো। এর আগে অনেক ভিডিওতে কী করে কাঁটা ছাড়ায় সেটা আমি দেখিয়েছি। তো এবার এই ঝোলটাকে টানিয়ে নেওয়াটাই, এই মানে মিডিয়াম টু হাই ফ্লেমে মাঝে মাঝে নেড়ে এইভাবে ঝোলটাকে টানিয়ে নিতে হবে। তারপরে যখন অনেকটা টেনে যাবে ঝোলটা, তখন এর মধ্যে একটু লঙ্কা কুচি, আবার একটু লেবুর খোসা, আমি আর একটু খোসা মানে ঘষে রেখেছিলাম সেই 1 চামচের মতো, সেই লেবুর খোসা একটু, আর একটু 1 ফালি লেবুর রস, ওই 1 ফালি লেবু যেরকম ম্যারিনেটের সময় দিয়েছিলেন ঠিক ওই পরিমাণেই লেবুর রস দিয়ে এবার এটাকে আরও, মানে এটা তো এখন গা মাখা রয়েছে, এটাকে একদম ঝুড়ো করবো, মানে আরও প্রায় মিনিট 5-এর মতো এই জলটাকে টানাবো হাই টু মিডিয়াম ফ্লেমে, মাঝে মাঝে নেড়ে। লঙ্কাটা শেষের দিকে দেওয়ার উদ্দেশ্য হলো এই লোটে মাছের ঝুড়োতে না কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। তো কাঁচা লঙ্কাটাকে যখন শেষের দিকে দেওয়া হয়, লঙ্কাটা বেশ মুখে পড়ায়, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ লাগে, আর গন্ধরাজ লেবুর সাথে এই কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ম্যাচ করে, তাই জন্য লঙ্কাটাকে শেষের দিকে দেওয়া। তো তোমরা এইভাবে ট্রাই করো, করে কমেন্টে জানাও তোমাদের কীরকম লাগলো, ভালো লাগলে শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের রেসিপিতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।